জিজ্ঞেস করলাম সেটার তো আনসার দিবেন নাকি না বেজুবের মতো কথা বলতে থাকবেন? আর এই ইউনিট 4 লাস্টে কি পড়ে সেই জিজ্ঞেস করতেছি আপনাকে। কোঅর্ডিনেশন নম্বর কোথাও লাভ নেই এদের সাথে। দেখি দেখি কই 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 দিয়ে পারতেছেন লাস্ট ইউনিট 4 আপনাদের কি পড়াইছি? বাসায় পড়াশোনা করেন, মনে হয় না কিছু পড়েন, বলতে দিতে পারতেছেন না ইউনিট 4 লাস্ট কি পড়াইছি? জানো তো নাকি ওরা পরীক্ষা দিবে স্বপ্ন দেখতেছে। আমাদের কোলিং কারের জন্য ভাবেছি, কোলিং কারেটা লাগানো হয়েছে, পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিং এগুলো সব লাগানো হয়েছে। হ্যাঁ, অনলাইনে যারা ক্লাস করে এদের অবস্থা আপনাদের মধ্যেই। জিজ্ঞেস করতে ইউনিট 4 লাস্ট কি পড়ে জি লিখতেছে আপ টু লিগ্যান্ডস। মানে আমি ভাবছিলাম যে ক্লাসে যারা আছে তাদেরই মনে হয় মাথায় বুদ্ধিশুদ্ধি কমে গেছে, হেদেরও মাথায় বুদ্ধিশুদ্ধি কম। মানে মানে আপনারা কি কানে কম শুনেন, না মাথা কাজ করে না, না আমি আসলে জানি না আপনাদের সমস্যাটা হচ্ছে কোথায়। এখানে একজন আমাকে পাঠাইছে, দেখেন না, লাস্ট ইউনিট 4 নোট, গেস করেন লাস্টে কি লেখা আছে? হেক্সাডেন্টেড লিগ্যান্ড। আমি যে গাইড পাঠাতেছি এর মধ্যে ওটা পাঠাইতে আমারে। মানে তোমরা কি মানে এই এজ গ্রুপটা কি একই একই জায়গার থেকে নেশা করেন নাকি, না কোথার থেকে সাপ্লায়ার একই রকম, না বাসায় বাসায় নেশা চলে? আমার মনে হয় আই এম দ্য অনলি ওয়ান যে নেশাগ্রস্ত না। আজকে বের করে গেছি একদম পরীক্ষা। ইউনিট 4 কি পড়েছি? লিগ্যান্ড পড়েছি। ইউনিট 4 আর 5 এর মধ্যে ডিফারেন্স বলে না, ওই জন্য 4 আর 5 এর খাতা আলাদা রাখতে হয়। এটা তো বুঝতে দেওয়ার লাগে, এটা হচ্ছে দুঃখজনক বিষয়। গত ক্লাসে আমরা ডিগ্রি অফ কোভারেন্ট করার জন্য কিছু লিখেছিলাম। হ্যাঁ, লাস্ট স্টেটমেন্টটা কি ছিল? লাস্ট স্টেটমেন্টটা কি ছিল? রাইট। আমি যখন জিজ্ঞেস করলাম যে লাস্ট কি পড়েছি, আপনার বলা উচিত ছিল কোভ্যালেন্ট ক্যারেক্টার নিয়ে লেখাইছেন। এখানে কেউ বলে বর্নেভার সাইকেল করাইছেন, এখানে কেউ MDCL3 করাইছেন, MGO করাইছেন, যা মন চায় তাই বলতেছেন। আপনারা কি ক্লাসে ঠিক মতো লেখেন না?
আর আমার কি আপনাদের সবার কপি আলাদা করে চেক করে দেখতে হবে যে আপনি বাসায় গিয়ে লেখেন কিনা? ছবি তুলে নিয়ে যান, ঠিক আছে, বাসায় গিয়ে লিখতে হবে না? কত পেছন বেরো লাভ নেই, সময় নষ্ট হয়ে যায়, মেইলে ঢুকেছি। এন্ড কোলিং ক্যারেক্টার এটি দেখেন, এন্ড ফুল লিখবেন না, বুঝেন কোলিং ক্যারেক্টার দুটো কিন্তু ডিপেন্ড করে। এটাকে বলে পোলারাইজিং পাওয়ার, আর এটাকে বলে পোলারাইজেবিলিটি অফ দি অ্যানায়ন। পোলারাইজেবিলিটি হচ্ছে অ্যানায়নের জন্য, পোলারাইজিং পাওয়ারটা হচ্ছে ক্যাটায়নের জন্য। পোলারাইজিং পাওয়ারটা কি? দি এবিলিটি অফ দি ক্যাটায়ন টু ডিস্টর্ট দি ইলেকট্রন ক্লাউড অফ দি অ্যানায়ন। অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে ক্যাটায়নটা ডিস্টর্ট করে, এবং অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে ডিস্টর্ট করার যে এবিলিটি, এটা কি বলে? পোলারাইজিং পাওয়ার। ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে চার্জ আর এটা হচ্ছে রেডিয়াস। এবং চার্জ আর রেডিয়াস ইউজ করে আমরা একটা টার্ম ব্যবহার করি যার নাম হচ্ছে চার্জ ডেন্সিটি। চার্জ ডেন্সিটি চার্জ ডিভাইড বাই রেডিয়াস স্কোয়ার। অ্যাকচুয়াল ফর্মুলা ইজ চার্জ ডিভাইড বাই 4 পাই স্কোয়ার। 4 পাইটা কনস্ট্যান্ট হলে 4 পাইটা আমরা এখানে লিখি না, আমাদের জন্য জরুরি না লেখা, বিকজ ইটস এ কনস্ট্যান্ট ভ্যালু। লেখা আমাদের জন্য জরুরি, ওই জন্য আমরা চার্জ ডিভাইড বাই রেডিয়াস ভ্যারি করি। তো চার্জ ডেন্সিটি হচ্ছে চার্জ ডিভাইড বাই রেডিয়াস স্কোয়ার। চার্জ যত বেশি, রেডিয়াস যত কম, চার্জ ডেন্সিটি তত বেশি। এবং ক্যাটায়ন with a very high charge density will be highly polarizing, will distort the electron cloud of the anion more. অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে অনেক বেশি ডিস্টর্ট করবে, ঠিক আছে? এখানে আর কি বলা আছে, আমার তেমন কিছু বলার নাই। Polarizability is how easily the anion gets polarized or the electron cloud of the anion gets distorted, right? মনে রাখতে হবে আমরা যে টার্মটা ইউজ করি, শোনেন, খেয়াল রাখতে হবে। এই জায়গাটাতে ভুল হয়, অনেকেরই ভুল হয়, ইভেন আমার নিজেরও মাঝে মাঝে ভুল হয়, আমি বলতে ভুল করি। সেটা হচ্ছে ডিস্টর্টেড, এই ওয়ার্ডটা ইউজ হবে ইলেকট্রন ক্লাউডের সাথে। You cannot write that the anion got distorted. The anion cannot get distorted. Anion distortion হয় না, anion ইলেকট্রন ক্লাউডের ডিস্টরশন হয়। Distortion of the electron clouds is known as polarization of the anion. So if you write in the exam that the anion gets distorted or the distortion of the anion, this is a wrong statement, so you don't get marks. You can't write anion got distorted. What do you have to write? That the electron cloud is distorted. Electron cloud is distorted. Is say anion is distorted, nothing. Right? The distortion of the electron cloud of the anion causes the polarization of the anion. বুঝা গেছে বিষয়টা? মনে থাকবে, এটা কিন্তু এক্সামে খুবই কমন একটা মিস্টেক। আনসার লেখার সময় স্টুডেন্টরা এটা শুধু ভুল লেখে, এবং এটার জন্য কিন্তু লুজ হন না। আচ্ছা, অ্যানায়নের পোলারাইজেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? অ্যানায়নের পোলারাইজেবিলিটি আপনার ডিপেন্ড করবে ওই একই ফ্যাক্টর, চার্জ এবং রেডিয়াসের উপরে। এটা চার্জ ডেন্সিটির উপর ডিপেন্ড করে না, চার্জ রেডিয়াস আলাদা করে চিন্তা করতে হবে। চার্জ যত বেশি এবং রেডিয়াস যত বেশি, অ্যানায়নের পোলারাইজেবিলিটি তত বেশি। চার্জ বেশি মানে অ্যানায়নের চার্জ মানে হচ্ছে নেগেটিভ চার্জ। চার্জ বেশি মানে ম্যাগনিটিউড অফ দি চার্জ। চার্জ বেশি আমি বলতে বুঝাচ্ছি যে -1 থেকে -2 হচ্ছে বেশি চার্জ, -3 হচ্ছে আরো বেশি চার্জ, ঠিক আছে? তো চার্জ, নেগেটিভ চার্জ যত বেশি হবে এবং রেডিয়াস যত বেশি হবে, ওই অ্যানায়নকে ডিস্টর্ট করাটা ইজিয়ার, ঠিক আছে? আর চার্জ কম হলে, রেডিয়াস কম হলে, ওই অ্যানায়নটাকে দেখেন বলছি অ্যানায়নকে ডিস্টর্ট করাটা ইজিয়ার বলছি, দেখছেন? আমি কিন্তু বলছি, আপনারা কিন্তু এগ্রি আছেন, হ্যাঁ এই ডিস্টর্ট করাটা ইজিয়ার। ডিস্টর্ট না, অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে ডিস্টর্ট করাটা ইজিয়ার, বা অ্যানায়নকে পোলারাইজ করাটা ইজিয়ার। আর চার্জ যদি কম হয়, রেডিয়াস যদি কম হয়, তো পোলারাইজ করাটা, তখন অ্যানায়নকে পোলারাইজ করাটা ডিফিকাল্ট, বা অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকে ডিস্টর্ট করাটা ডিফিকাল্ট হবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে বিষয়টা?
যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো যায় আপনাকে, অ্যাকচুয়ালি দুইটা এক্সাম্পল দেখানো যায়। একটা এক্সাম্পল হইতেছে, ইফ ইউ কম্পেয়ার সোডিয়াম ক্লোরাইড এন্ড ম্যাগনেসিয়াম ক্লোরাইড, you compare sodium chloride and magnesium chloride, আপনি দেখবেন সোডিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি ও থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জির মধ্যে অনেক ডিফারেন্সেস আর ভেরি ডিফারেন্ট। আপনি সোডিয়াম ক্লোরাইডের এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি দেখেন আর থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জি দেখেন, see the experimental lattice energy is always more exothermic than the theoretical lattice energy. Experimental থেকে sorry theoretical থেকে experimental lattice energy is always more exothermic. সোডিয়াম ক্লোরাইডের থিওরিটিক্যাল হচ্ছে 770, experimental হচ্ছে 780. It's more exothermic. It's always more exothermic because of some covalent character. And আপনার এখানে যে ইয়া আছে ওটার নাম কি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, থিওরিটিক্যাল দেখেন 2326 and experimental is 2526, দেখেন রাইট। এখন এক্সামে আপনাকে এক্সপ্লেন করতে বলে যে সোডিয়াম ক্লোরাইডের থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জির মধ্যে ডিফারেন্স এত কম কেন, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টালের মধ্যে ডিফারেন্স এত বেশি কেন। এটা এক্সামের খুবই একটা কমন কোয়েশ্চেন। আপনি আনসারটা এখানে কি দিয়ে দিবেন, হাউ উড ইউ আনসার দিস কোয়েশ্চেন, আনসার আপনি দিবেন পোলারাইজিং পাওয়ার দিয়ে, কারণ এখানে অ্যানায়ন গুলো তো সেম। ইফ ইউ লুক এট দি অ্যানায়নস হিয়ার, আমরা এখানে অ্যানায়ন গুলো তো সেম। অ্যানায়ন গুলো নিয়ে আমরা কথা বলবো না, কথা বলবো ক্যাটায়ন নিয়ে। আমরা বলবো সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের চার্জ বেশি এবং ম্যাগনেসিয়াম হ্যাজ আ স্মলার রেডিয়াস। রেডিয়াস এখানে লেখা আছে যদিও দেখতে পাচ্ছেন, তো ম্যাগনেসিয়াম হ্যাজ আ স্মলার রেডিয়াস। এক্সামে এসব রেডিয়াস দিয়ে দিব না, আমরা তো জানতে পারবো যে ম্যাগনেসিয়াম কিন্তু সোডিয়াম থেকে ছোট, অ্যালং দ্য পিরিয়ড কিন্তু রেডিয়াস কমে। সোডিয়াম কোথায়, ম্যাগনেসিয়ামের আগে না, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম আছে। অ্যালোমেট আপনার রেডিয়াস বাড়ে না কমে, অ্যালং দ্য পিরিয়ড রেডিয়াস কমে, তো এখানে রেডিয়াসটা কমবে। রেডিয়াস যদি কম হয় এবং চার্জ যদি বেশি হয় তাহলে চার্জ ডেন্সিটি বেশি হয়। দেখেন চার্জ ডেন্সিটি ক্যালকুলেট করছি, দেখছেন চার্জ, এটা হচ্ছে চার্জ ইস +1, এটা হচ্ছে রেডিয়াস স্কোয়ার, চার্জ ইস +2, এটা হচ্ছে রেডিয়াস স্কোয়ার। তো আপনার চার্জ ডেন্সিটি বেশি কার, ম্যাগনেসিয়াম ক্যাটায়ন। So the cation will distort the electron clouds of the chloride more in magnesium chloride. Magnesium will distort the electron cloud of the chloride more, and that will have greater covalent character. যত বেশি covalent character theoretical আর experimental এর মধ্যে ডিফারেন্স তত বেশি হবে। বুঝা গেছে, ক্লিয়ার হচ্ছে বিষয়টা, পারবেন? আরেকটা এক্সাম্পল দেখাই, এই এক্সাম্পলে আছেন সিলভার ক্লোরাইড এন্ড সিলভার আয়োডাইড। আপনি এদের থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টের মধ্যে ডিফারেন্স দেখেন, ডিফারেন্স বেশি কোথায়, সিলভার আয়োডাইড ডিফারেন্সটা বেশি। সিলভার আয়োডাইড ডিফারেন্স কেন বেশি, রাইট, বিকজ আয়োডাইড ইজ লার্জার দেন দি ফ্লোরাইড। অ্যানায়ন যদি লার্জ হয় polarizability বেশি হয়, anions get more easily polarizable or the electron cloud gets more easily distorted, and that is why silver iodide, in silver iodide the iodine is polarized more, so there will be greater covalent character, and that is why the difference between the theoretical and the experimental will be greater. বুঝা গেছে, ক্লিয়ার হয়েছে? কার কোনো কোয়েশ্চেন আছে? ভাবনা আগে কাজ করেন, এগুলো ছবি তুলেন আগে, আমি ছবি তুলেন, ধর্ম না পাবো না, এন ছবি তুলে শুরু করেন, ছবি তুলেন।
ডান। বুঝছেন? এটা তুলে ডান। তোলা হয়েছে? হ্যাঁ, চা বানাও তো। এটা হুম, ডান। শুনুন, ওটা জায়গা করেন, করেন। আনসার লাগেন।
এর আনসার কি লেখেন? এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি অফ এনজিএফ আর মোর নেগেটিভ দ্যান এনজিআই2, এটা কি লেখেন? এখানে আমরা লিখব that the fluoride ion is smaller than the iodide ion. এটা বললে আপনি এক মার্ক পাবেন। ফ্লোরাইড আয়ন ইজ স্মলার দেন দি আয়োডাইড আয়ন, এটা লিখলে এক মার্ক পাবেন। এরপরে কি লেখেন? হ্যাঁ, তুমি তো পুরানো, তুমি বললে লাভ নেই, আমাদের আগে লেখা আছে। হ্যাঁ, কিসে ইলেকট্রন ক্লাউডের ডিস্টরশন। শোনেন, এই যে ভুলটা, হ্যাঁ 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 হ্যাঁ, চার্জ ডেন্সিটি বেশি, তাহলে এই দেখেন এই যে ভুলটা যেখানে হচ্ছে, এবং এক্সামে এই ভুলটাই হয়। কোয়েশ্চেন নাম্বার এ হ্যাজ নাথিং টু ডু উইথ কোঅ্যালেন্ট ক্যারেক্টার। কোয়েশ্চেন নাম্বার এর সাথে কোঅ্যালেন্ট ক্যারেক্টার দূরত্বের কোনো সম্পর্ক নাই। আমি শেষ করি। কোয়েশ্চেন নাম্বার এটা বলছে এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি ডিফারেন্ট, কথাটা বুঝেন। কোয়েশ্চেন নাম্বার এটা বলা হয়েছে এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি কেন? ল্যাটিস এনার্জি ডিপেন্ড করে চার্জ এর রেডিয়াসের উপরে, দ্যাটস ইট, দ্যাটস ইট। ল্যাটিস এনার্জি চার্জ এর রেডিয়াসের উপর ডিপেন্ড করে। এখানে আপনি বলবেন ফ্লোরাইডের রেডিয়াস কম, আর চার্জ নেওয়ার কোনো দরকার নেই, বলুন ফ্লোরাইডের রেডিয়াস আয়োডাইড থেকে কম, so there is greater attraction between the magnesium ion and the fluoride ion. That's it, this is your answer. জি, two more question. আমি শেষ করি। চার্জ ডেন্সিটি নিয়ে লেখেন, না লিখলেন লেখেন, এই মার্ক পেয়ে যাবেন, রাইট? greater attraction between the magnesium ion and the fluoride ion, that's it. এর থেকে কিছু লিখবো না, because the question is not about covalent character. কোভ্যালেন্ট ক্যারেক্টার নিয়ে কোয়েশ্চেন হচ্ছে সেকেন্ডটা, কোভ্যালেন্ট ক্যারেক্টার নিয়ে কোয়েশ্চেন হচ্ছে পরেরটা। কেমনে বুঝলাম? পরের কোয়েশ্চেনে বলছে why the values of MgF2 are similar whereas those for MgI2 are significantly different. বলছে MgF2 কেন সিমিলার আর MgI2 কেন ডিফারেন্ট। যখন আপনাকে বলবে থিওরিটিক্যাল আর এক্সপেরিমেন্টাল ডিফারেন্স নিয়ে কথা বলবে, তখন আপনি কোভ্যালেন্ট ক্যারেক্টার নিয়ে আনসার করবেন। কোয়েশ্চেন এতে ডিফারেন্স নিয়ে কেউ কথা বলছে? কোয়েশ্চেন এতে বলছে যে অমুকের ল্যাটিস এনার্জি তোমার চেয়ে বেশি কেন, শেষ। যে এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি কেন মোর নেগেটিভ, দ্যাটস ইট। জিজ্ঞেস করে নাই যে MgF2 এর দুইটা ভ্যালু আর MgI2 এর দুইটা ভ্যালু ডিফারেন্সটা কেন ডিফারেন্ট। দ্য কোয়েশ্চেন ইজ নট অ্যাবাউট দ্যাট। এই কোয়েশ্চেনটা বিতে কি বলছে যে MgF2 দুইটা ভ্যালু কাছাকাছি আর MgI2 দুইটা ভ্যালু অনেক ডিফারেন্ট। এখন আপনি কোভ্যালেন্ট ক্যারেক্টার দিয়ে আনসার দিবেন। এখন আপনি এখানে আবার আনসারে আবার এই নেগেটিভ শুরু করবেন, আয়োডাইড আয়ন ইজ লার্জার দ্যান দ্য ফ্লোরাইড। তারপর আপনি বলবেন so the magnesium ion distorts the electron cloud of the iodide ion more, right? প্রথমে বলবো iodide ion is larger than the fluoride, so the magnesium ion distorts the electron cloud of the iodide ion more, or the magnesium ion polarizes the iodide ion more, so there is greater covalent character in MgI2. Shush, 3 mark. This is how you like the answer. কি আনসার গুলো লেখছেন? আমি তো লেখাই দিব না, নিজেও লিখতে হবে। লেখেন না, আনসার গুলো লেখেন না, নিজেরা লেখেন না, বললাম মুখ দিয়া নিজেরা লেখেন। আমি আমার আপনি লেখেন, দিতে বলবেন, এতে বলা যাবে না। এবং এটা এক্সাম্পল কোন মিস্টেক কোয়েশ্চেন দেই, এই কোয়েশ্চেন করে না কেউ আজ একদম আপনি বলেন এটা আগে লেখ, হ্যাঁ লেখলে তো ফিরে দিব বলো। আপনি এতে তো বলবেন, এতে লিখলাম মার্ক দিবেন, এক মার্ক দিবেন না। তোমার কি হয়েছে? Why are you so excited? Missing apa? কল রেকর্ডে শুনছে কাহানটা ভরা হয়েছে রে ভাই। হ্যাঁ, কিডনি কত পরিষেবা জানি আবার হয়েছে 100 কত জানি। শোনেন, এই যে আমি কত কিছু কত ট্রেল করতেছি ভাই, ফেরত আগে তো সবাই আমাদের বান্ধব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I know buildings like buildings. You need iron areas. লেখা হয়েছে
এতে আনসার লিখবো, এতে আমি আনসারটা বলতে শুনে নেন। এতে আনসার লিখবো the fluoride ion is smaller than the iodide ion, so there is greater attraction between the magnesium ions and the fluoride ions. শেষ, that's it, 2 marks. বিটা লিখবো the iodide ion is larger than the fluoride ion, so the magnesium ion polarizes the iodide ion more. এটা লিখলে 2 mark পেলেন। The iodide ion is larger than the fluoride ion, so the magnesium ion polarizes the iodide ion more. ঠিক আছে, 3 নম্বর মার্ক হতেছে so there is greater covalent character in MgI2. Sorry, charge density. দেখতে পারেন চার্জ ডেন্সিটি, কেউ যদি রেডিয়াসের জায়গায় চার্জ ডেন্সিটি লেখে there is no problem. মানে বিষয়টা হইতেছে, বিষয়টা বুঝেন, বিষয়টা এখানে বিষয়টা হইতেছে যে আপনার চার্জ ডেন্সিটি জিনিসটা বুঝেন, যে কেউ যদি রেডিয়াস নিয়ে লেখে তখন চার্জ ডেন্সিটি লেখা জরুরি না, আর চার্জ ডেন্সিটি লিখলে আবার রেডিয়াস নিয়ে লেখা জরুরি না, কারণ দুটো আসলে একই পয়েন্ট। কারণ আপনার ইচ্ছা আপনি চার্জ ডেন্সিটি লিখবেন না রেডিয়াস লিখবেন, আপ টু ইউ। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? নেন, এগুলো আনসার লেন। আনসার লেখা শেষ? হ্যাঁ,
আনসার লেখা হয়েছে। প্রথমে বলছে হোয়াট ইজ মেন বাই দ্য টার্ম পোলারাইজড ইন দিস কনটেক্সট। পোলারাইজড মানে কি? আপনি লিখবেন polarized refers to the extent, polarized refers to the extent of the dispersion of the electron cloud of the anion. Answer লিখবেন it refers to the extent of distortion of the electron cloud of the anion. Listen. Done. State whether the oxide ion or the sulfide ion is more easily polarized. Which one of them is more easily polarized? Sulfide S2 minus. কেন বলেন তো? Radius বেশি। That's it. Radius বেশি। Reason লিখতে হবে না, বলছে state. সিধে বলছে place the following cations. সিধে আমাকে বলেছে place the following cations. Following কোথায় গেল? Following cation in order of increasing polarizing power. কে কথা বলে না? আপনাকে বলছে ইনক্রিজিং পোলারাইজিং পাওয়ারের সাবজেক্টে। ইনক্রিজিং পাওয়ার এখানে সাজাবেন কি করবেন? আপনি সবার বেসিক্যালি চার্জ ডেনসিটি বের করেন। চার্জ ডেনসিটি বের করলে আপনার পোলারাইজিং পাওয়ার অর্ডারে বের হয়ে যাবে। চার্জ ডেনসিটি বের করবেন কিভাবে? যেমন ম্যাগনেসিয়াম Mg 2+ এর জন্য এটা হবে 2/0.072 স্কয়ার। চার্জ ডেনসিটি বের করতে রেডিয়াস স্কয়ার করতে হবে। ছাড়া কি বের হবে? কেন বের করবো? অ্যালুমিনিয়ামটা হবে 3/0.053 স্কয়ার। অ্যালুমিনিয়ামটা বেশি হবে বুঝে যেতেছে, না বেরো বুঝে যেতেছে। লিথিয়ামটা বুঝে যেতেছে না। লিথিয়াম হবে 1/0.074। না, লিথিয়ামটা বেশি হবে না। সোডিয়াম হবে 1/0.102। ক্যালসিয়াম হবে
1 divided by 0.100 potassium হবে 1 divided by 0.138. কি হবে? স্কোয়ার হবে, রাইট রাইট রাইট। হ্যাঁ, স্কোয়ার হবে, লিখতে দিয়েছি। করে দেখেন কত আছে স্যার, বলেন। এখানে বলেছি, নেন কত, এখন দেখেন কোনটার কত আছে দেখেন, তো আপনি ওই অর্ডারে সাজান। নেন। এবার ভ্যালু কত আছে বলেন, বেতনটা ভ্যালু কত আছে? 386, পরেরটা 991, পরেরটা 182, সোডিয়াম 96, ক্যালসিয়াম 200, পটাশিয়াম 53। তাহলে আপনি ওই অর্ডারে সাজান, আপনাকে বলছে অর্ডার অফ ইনক্রিজিং পোলারাইজিং পাওয়ার। তাহলে আপনি লিখবেন কে প্লাস, Na প্লাস, Li plus, Ca2 plus, Mg2 plus, and Al3 plus. This should be the order. এটা এটা আপনার আনসার হবে, ঠিক আছে? কোয়েশ্চেন তো এটা বলে দিচ্ছেন কি করতাম, আমাকে দেখাই জিওগ্রাফিক্যাল কোয়েশ্চেন। কোয়েশ্চেন যদি বলে সাপোর্ট আনসার বাই ক্যালকুলেশন, তখন তো আপনার এক্সপ্লেনেশন দিয়ে লাভ নেই, ঠিক আছে? বুঝে গেছে? কারণ আমার কাছে আছে এখানে আপনার আছেন শেষ এটা। এখন আমরা পরিবর্তন থামেন, এখন আমরা ডিফাইন করবো ডিটারমিন enthalpy change of hydrogen. We'll define the term enthalpy change of hydrogen. কথা বলেন শুনেন, enthalpy change of hydrogen এই টার্মটা আমরা বলি স্ট্যান্ডার্ড enthalpy change of hydrogen। একটু ভালো করে শুনবেন। It is the energy change or energy released when 1 mole of gaseous ions is completely dissolved in sufficient amount of water. When 1 mole of gaseous ions is completely dissolved in sufficient amount of water. এখানে আরেকটা কথা আমরা বলি, একটা লাইন এখানে আমরা অ্যাড করি, সেটা হচ্ছে with no heat change on further dilution. আমি আবার বলছি শুনেন, it is the energy change or energy release when 1 mole of gaseous ions is completely dissolved in sufficient amount of water with no heat change on further dilution. Further dilution মানে আরো পানি অ্যাড করছেন, যতটুকু মানে দরকার ছিল তত বেশি পানি অ্যাড করছেন। জিনিসটা আপনার বুঝাই কি হয়, আপনি যখন একটা ক্যাটায়নকে পানিতে ছেড়ে দিবেন বা ক্যাটায়নকে পানিতে ছেড়ে দিবেন, এটা আমি দেখেছিলাম। ধরেন সোডিয়াম ক্যাটায়নকে পানিতে ছেড়ে দিলেন, this sodium cation will get surrounded by water molecules. চারপাশে ওয়াটার মলিকিউল চলে আসবে, এরকম ওয়াটার মলিকিউল চলে আসবে যেখানে ডেল মাইনাস অক্সিজেন গ্রুপ will be directed towards the cation. অ্যানায়নের ক্ষেত্রে এটা উল্টো হবে, অ্যানায়নের ক্ষেত্রে the anion will get surrounded by
water molecules যখন হাইড্রোজেন গুলো del plus হবে will be directed towards the negative charge of the anion, right? এখন এই ক্যাটায়নকে পানির মধ্যে ছাড়লে ক্যাটায়নের চারপাশে ওয়াটার চলে আসতেছে, অ্যানায়নকে পানির মধ্যে ছাড়লে চারপাশে ওয়াটার মলিকিউল চলে আসতেছে। কেন আসতেছে? এদের মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে। কি অ্যাট্রাকশন হচ্ছে? আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন, এটাকে বলে আয়ন ডাইপোল ফোর্সেস। ক্যাটায়নটা ওয়াটারের ডেল মাইনাস অক্সিজেনকে অ্যাট্রাক্ট করে, অ্যানায়নটা ওয়াটারের ডেল প্লাস হাইড্রোজেনকে অ্যাট্রাক্ট করে। এখানে আয়ন ডাইপোল ফোর্সেস ফর্ম হচ্ছে, রাইট? তো কোন ধরনের ফোর্সেস ফর্ম হওয়া, বন্ড ফর্ম হওয়া ইজ এক্সোথার্মিক, এন্ড দ্যাট ইজ ওয়াই হাইড্রেশন ইজ অলওয়েজ, এটাকে হাইড্রেশন বলে। দ্য ক্যাটায়ন গেটিং সারাউন্ডেড বাই ওয়াটার এন্ড দ্য অ্যানায়ন গেটিং সারাউন্ডেড বাই ওয়াটার। যখন ক্যাটায়নটা 1 মোল থাকবে তখন আপনি বলতে পারবেন এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশন, যেমন 1 মোল থাকবে। অ্যানায়নটা যখন 1 মোল থাকবে তখন আপনি বলতে পারবেন এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশন অফ দ্য অ্যানায়ন, রাইট? আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে আমরা ডেফিনিশন লেখার সময়, এটা ডিফাইন করার সময় বলতেছিলাম that it is the energy change or energy release when 1 mole of gaseous ion is completely dissolved in water, is completely dissolved in sufficient amount of water with no heat change on further dilution. এটা মানে কি? ফার্দার ডাইলিউশন মানে you are now adding more water. ফার্দার ডাইলিউশন মানে you are now adding more water, আরো পানি দিচ্ছেন, আরো পানি দিচ্ছেন, মানে আপনার এই হাইড্রোজেন কিন্তু শেষ, বরং সোডিয়ামের চারপাশে যত পানি আসতে পারে চলে আসছে। এরপরে যদি আপনি আরো পানি দেন, সোডিয়াম আয়নের সাথে ওয়াটারের কোনো ইন্টারাকশন হয় না। কেন? Because this hydration is over, because it is surrounded by the maximum number of water molecules it could be surrounded by. ওর চারপাশে যত ওয়াটার মলিকিউল আছে ওটা চলে আসছে। যদি আপনি আরো নতুন করে পানি দেন, ওই পানির সাথে সোডিয়াম ক্যাটায়ন অ্যানায়নের কোনো ধরনের ইন্টারাকশন নাই, কোনো ধরনের বন্ডিং নাই। ওই জন্য এরপরে কোনো ফার্দার হিট চেঞ্জ হবে না যদি আপনি আরো পানি দেন। এর মানে হচ্ছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার দিলে যে এনার্জি রিলিজ হবে, এক্সেস ওয়াটার দিলে একই পরিমাণে এনার্জি রিলিজ হবে। বিষয়টা বুঝা গেছে? যে লাস্টে যে আমরা স্টেটমেন্ট লিখি না, উইথ নো হিট চেঞ্জ অন ফার্দার ডাইলিউশন, এটা মানে হচ্ছে সাফিসিয়েন্ট ওয়াটার দিলে যে এনার্জি রিলিজ হচ্ছে, এক্সেস ওয়াটার দিলে একই এনার্জি রিলিজ হবে, কারণ ওই চারপাশের ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়াটার যতগুলো বসে তত বেড়ে যাবে, এর থেকে বেশি বসবে না। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার আছে বিষয়টা? থামেন। হাইড্রোজেন এনথালপি দুটো ফ্যাক্টরের উপরে, গেস করেন কি ফ্যাক্টর? চার্জ এন্ড রেডিয়াস। চার্জ যত বেশি, রেডিয়াস যত কম, সে ওয়াটারকে তত বেশি অ্যাট্রাক্ট করে। ওয়াটারকে যত বেশি অ্যাট্রাক্ট করবে, এনার্জি তত বেশি রিলিজ হবে। তো হাই চার্জ আর স্মল রেডিয়াস ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে, ওয়াটারকে বেশি অ্যাট্রাক্ট করবে, বেশি এনার্জি রিলিজ করবে, দ্যাট উইল মেক হাইড্রেশন এনথালপি মোর এক্সোথার্মিক। Cation or anions with a small charge or high radius will attract water less, so less energy would be released, so hydration enthalpy would be less exothermic. বুঝি? ক্লিয়ার? আচ্ছা, এটা গেল হাইড্রোজেন এনথালপি। এরপর আরেকটা আছে, এটাকে বলে ডেলিট সলিউশন। সলিউশন হচ্ছে, শুনেন ভেরি ইজি। ডেলিট সলিউশন হচ্ছে যখন 1 মোল আয়নিক সলিডকে আপনি পানিতে ডিজলভ করেন, তখন যে এনার্জি চেঞ্জ হয় ওইটাকে ডেলিট সলিউশন বলে। হাইড্রোজেন হচ্ছে 1 মোল গ্যাসিয়াস আয়ন, আর ডেলিট সলিউশন হচ্ছে 1 মোল আয়নিক। 1 মোল আয়নিক সলিড নিলেন, কথা বুঝছেন? 1 মোল আয়নিক সলিড নিলেন, নিয়ে পানির মধ্যে ফেলা দিয়েছেন, ধরেন সোডিয়াম ক্লোরাইড নিয়েছেন 1 মোল, 1 মোল সোডিয়াম ক্লোরাইড নিয়ে পানিতে ডিজলভ করতেছে, তখন যে এনার্জি চেঞ্জটা হবে ওটাকে তখন এনথালপি চেঞ্জের সলিউশন বলে। তারপরে আয়নিক সলিডকে ডাইরেক্ট সলিউশনে কনভার্ট করছেন না, ওকে ডিজলভ করছেন ইন ওয়াটার। তো এখানেও তাই লাস্টে লিখবো উইথ নো হিট চেঞ্জ অন ফার্দার ডাইলিউশন, মানে 1 মোল সাবস্টেন্স, 1 মোল আয়নিক সলিডকে ডিজলভ করার জন্য যতটুকু পানি লাগে, অতটুকু পানি যদি ডিজলভ করে যে এনার্জি রিলিজ করবে, এক্সেস ওয়াটার দিলে একই এনার্জি রিলিজ করবে। হ্যাঁ, লবণ পানি হোক, যে পানি হোক, সমস্যা নাই। জি, সেই হিসাবে বাংলায় যে কোনো সল্ট, আয়নিক সল্টের বাংলা হচ্ছে লবণ।
এবং পানিকে ডিজলভ করলে ওটার নাম হয়ে যাওয়ার কথা লবণ পানি। হ্যাঁ, কিন্তু আমরা ইউজুয়ালি লবণ পানি বলতে বুঝি সোডিয়াম ক্লোরাইড ডিজলভড ইন ওয়াটার। আজকে সোডিয়াম ক্লোরাইড পানিতে ডিজলভ করার সময় বলবেন যে ওয়াও এনথালপি চেঞ্জ সলিউশন হচ্ছে, তা আমি বুঝতেছি না কথা। হ্যাঁ, বোঝাতে যাচ্ছে না আসলে, মানে সিগনিফিকেন্ট টেম্পারেচার তো চেঞ্জ হয় না, তো আপনি আসলে বুঝতে পারেন না কি হচ্ছে। সরি সরি, I think sodium chloride, I think it is endothermic, I forgot. আমার এখানে আছে কোথাও, I think sodium chloride dissolving হচ্ছে endothermic. Yeah, +4 only. হ্যাঁ, slightly. Because it's only +4. Sodium chloride enthalpy change solution হচ্ছে +4. +4 কিলো ফর্মুলা ইজ ভেরি স্মল, মানে +4 ভ্যালুটা ছোট, তার মানে টেম্পারেচার যে ফল করছে ওটা আপনি ধরে আসলে কেমন বুঝতে পারবেন না, বেশি লবণ লাগবে, রাইট? অনেক বেশি লবণ যদি ডিজলভ করেন তখন বুঝতে পারবেন যে টেম্পারেচার সিগনিফিকেন্টলি ফল করছে। যদি বেশি ডিজলভ করেন না, মনে থাকবে না, পানি পানি কম পানির মধ্যে বেশি সেল ডিজলভ করেন তাহলে পানির টেম্পারেচার অনেক কমে যাবে। হ্যাঁ, সি ওয়াটার ঠান্ডা হওয়ার সাথে এটার কি সম্পর্ক? হ্যাঁ, বুঝছি তো, ওই জন্য যে ঠান্ডার বিষয়টা এরকম না। কিসে রাখবেন? রাখবেন কিছু 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 প্ল্যান বি। হ্যাঁ, দাঁড়াবে কিসে 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 কি করেন? হ্যাঁ হ্যাঁ, কমের মধ্যে বেশি লবণ যদি ডিজলভ করেন, শোন, হায় হায় রে, কই গেছে গিয়া, এ ভাই আমার হাউ ডু ক্যালকুলেট ডেলিট এমসি ডেলটি ডিভাইড বাই নাম্বার অফ মোলস। হ্যাঁ, আমরা ডেলিট সাবজেক্ট বানান, এগুলো বলেছিলাম, ডেলিট মাল্টিপ্লাই বাই মোলস ডিভাইডেড বাই এম ইনটু সি। এখন এই ম্যাচটা হচ্ছে ওয়াটার ম্যাচ, এই ওয়াটার ম্যাচ এমসি ডেলটিতে ওয়াটার ম্যাচ, পানি কম নিলেন, পানি কম নিলে ডেলটি বাড়বে, রাইট? আর সল্টটা ডিজলভ করতেছেন, এটা হচ্ছে সল্টের মোলটা, সল্টের মোল বেশি দিলেন, কারণ আপনার এই দুটো ভ্যালু তো কনস্ট্যান্ট। এটা যদি বাড়াইতে পারেন, যদি কমাইতে পারেন, ডেলটি উইল বি গ্রেটার। সো দ্য টেম্পারেচার ফল উইল বি গ্রেটার। আমরা নর্মালি, শোনেন, আমরা নর্মালি কথা বুঝেন, আমরা নর্মালি যখন স্যালাইন ওয়াটার বানাই, আমরা নর্মালি ধরেন লবণ, আপনি লবণ মানে যে লবণ দেন সামান্য, আমি যে আপনাকে ভ্যালুটা বলছি ডেলিট +4 কিলো +4 স্মল ভ্যালু, 4 কিলো ডিজলভ করেন সোডিয়াম 58.5, আপনি 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড খাবেন? হ্যাঁ, ব্লাড প্রেশার বাইরে চান বুঝে বুঝে, হ্যাঁ, আপনি তখন শুধু আবার হ্যাঁ, স্লাইডলি ঠান্ডা তখন কি কি আপনি তো সামনে। হ্যাঁ, কিছু সল্ট এন্ডোথার্মিক ডিজলভ কথা বুঝেন, সল্ট ডিজলভ হয় না, সল্ট এন্ডোথার্মিক ডিজলভ হয়, সোডিয়াম ক্লোরাইড ডিজলভস এন্ডোথার্মিক্যালি, সাম অফ সল্ট ডিজলভ এক্সোথার্মিক্যালি, যেটা এক্সোথার্মিক্যালি ডিজলভ হবে ওটা সলিউশনকে গরম করে দিবে, আর যে এন্ডোথার্মিক্যালি ডিজলভ হবে সেই সলিউশনকে ঠান্ডা করে দিবে। বাস, আই থিঙ্ক সুগার মনে হয় ঠান্ডা, আই থিঙ্ক ঠান্ডা হয়ে যায়, আই থিঙ্ক সো, গরম হয় না, ঠান্ডা হয়ে যায়।
ওটা মানে এন্ডোথেলিক্যালি ডিজলভ হয়। মানে শোনেন, সুগারের ডিজলভিং প্রসেসটা ডিফারেন্ট, বিকজ সুগার ইজ নট এন আইনিক কম্পাউন্ড, গ্লুকোজ ইজ নট এন আইনিক কম্পাউন্ড, ওটা কোভ্যালেন্টলি বন্ডেড, ওর ডিজলভিং প্রসেসটা ডিফারেন্ট। এখন আমরা যে ডিজলভিং প্রসেস নিয়ে করতেছি এটা আইনিক কম্পাউন্ডের জন্য। আইনিক কম্পাউন্ড পানিতে কিভাবে ডিজলভ হবে সেটা দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ল্যাটিসেন আর একটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। এই যে আপনাদেরকে যে কত ক্লাস থেকে ল্যাটিসেনের যে হাইড্রেশন এনথালপি পড়াই নিয়ে আসছি না, এটা পড়াই নিয়ে আসছি এই জায়গা পর্যন্ত আসার জন্য, so that we can understand how ionic solid actually dissolve in water. এবং আয়নিক সলিড পানিতে কেমনে ডিজলভ হয় এটা আমরা এসে হালকা করে বসছিলাম, ডিটেলে পড়ি নাই। ঠিক আছে, ওরে কেউ থামাও, হ্যাঁ ওরে থামাই দিয়ে না, 2 বছর বেশি হয়ে গেল, ওর থামানো যায় না, তোমার থামানো যাবে না, আপনার জায়গা নিয়ে নাম। হ্যাঁ হ্যাঁ, ভালো করতে হবে, ভালো করতে হবে, কারো কথা শোনে না। বলেন। আইস কেন সল্ট দিলে তাড়াতাড়ি মেল করে? দাঁড়ান, রিজন ছিল, দাঁড়ান, না না তাড়াতাড়ি মেল করে। ওই যে শীতের দেশে আপনার ওই যে সল্ট সল্ট দিয়ে রাখে, ওই যে ওই যে গাড়ির ড্রাইভার সল্ট দিয়ে রাখে, যেমন হ্যাঁ হ্যাঁ উইন্ডশিল্ডে দিয়ে রাখি, গাড়ির মধ্যে দিয়ে রাখি, গাড়ির মধ্যে বরফ পড়ে না, ওটা তাড়াতাড়ি সরানোর জন্য। আইস আইস তাড়াতাড়ি মেল্ট হয়, ওটার একটা কারণ হইতে পারে। ও না না না, ওইটা আছে, এটা আপনি সামনে পাবেন, যে আপনার যদি কোনো সলিডের মধ্যে ইম্পিউরিটি ইন্ট্রোডিউস করতে পারেন, তাহলে সলিডের মেল্টিং টেম্পারেচার কমে যায়। লিকুইডের ক্ষেত্রে উল্টা। আওয়াজ করতে হইতেছে তো, হ্যাঁ কি শুরু, তুমি ওই যে কাগজ নিয়ে ওখানে 100 বার আপা লেখাবে, আপা আপা, আমি তো এরকম শাস্তি দিব। হ্যাঁ ঠিক আছে, যে 100 বার কান্দে উদ্দেশ্য করে আপা আপা কবি, হ্যাঁ 100 বার আপা কবি, শোনেন আমার এবং আপা কবি যায়, যেটা বলতেছিলাম ওটা আমার সামনে বড়, ওটা আছে আমার সামনে আসছে। সলিডের মধ্যে ইম্পিউরিটি আছে, মেল্টিং মধ্যে কমে, আর লিকুইডের মধ্যে ইম্পিউরিটি আছে, লিকুইডের আবার বলিং টেম্পারেচার বেড়ে যায়। এগুলো আছে আমাদের সামনে, এই একদিন সিলেবাসে শেষ দিয়ে পড়বো, ঠিক আছে। আচ্ছা আপনি ছবি তুলে নেন, জি সরি সরি, নো ক্যান্ডিস না, রিয়াকশন হচ্ছে না, রিয়াকশন তো হচ্ছে না, মেল্টিং হচ্ছে, মেল্টিং 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 টেম্পারেচার নিয়ে কথা হচ্ছিল। এটাও তো কিছু দেখা গেছে না, ছবি তুলে কি করেন, এই বাসায় গিয়ে ঠিক মতো ড্র করেন তো, দেখা গেছে না এনে বুঝে গেল। হ্যাঁ এগুলা এগুলা আসলে পেন্সিল লিখছে মানে বুঝে গেছে না। ওয়াটার আছে, ওয়াটার কিসের দেখেন না, দেখেন না নেক্সট ক্লাসে কি করতে দেখেন না, দেখেন এটা হচ্ছে, এটা হচ্ছে বলেন।
এটা ধরে গেলেন। আচ্ছা কি বা ফ্রাইডে তখন এক্সাম ছিল লাস্ট কি এক্সাম নিয়েছিলাম কোথাটা ইন্টারভিউ শেষ হয়ে যেতেছে গিয়া আর একটা ক্লাস নিলে ইন্টারভিউ শেষ হয়ে যাবে না এই ফ্রাইডে অলরেডি 2টা বছর এক্সাম আছে আমাদের এক্সাম দিলে জায়গা নিতে পারবো না শোনেন 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 আমি স্যাটারডেতে ইউনিট 5 পড়াবো না এখান থেকে কন্টিনিউ করবো এটা করে দিই ঠিক আছে তাহলে আপনাদের সাথে নেক্সট আসবে স্যাটারডেতে আমার ইউনিট 4 পড়বো ঠিক আছে